বাবা সকালে উঠে কপিলমুনি মন্দিরে পুজো দিতে গেছিলো, পুজো দিয়েছে, পুজো দিয়ে ওখানে কিছু পার্টির ছেলের সঙ্গে চা খেয়েছে। চা খাওয়ার পরে ফেরত আসছে, সাগর থেকে বাড়ি দিকে এসেছিলো। সিদাম থেকে ওই দিক থেকে একজন দুষ্কৃতী কালো জামা পরা, কালো জামা কালো স্কুটি পরা অবস্থায় গুলি মারে, বুকে ডান সাইডে বুকে গুলি মারার পরে রক্তারক্তি অবস্থায় ওখানে বাবা নিচে পড়ে। ওখান থেকে কিছু আমার বিজেপির কিছু ছেলে, ভারতীয় জনতা পার্টির কিছু ছেলে সাগর হসপিটালে ভর্তি করে এখান থেকে রেফার করে দিয়েছে। এখন কলকাতায় নেওয়া যাওয়া হচ্ছে। এই এতটা এখন বাবা অসুস্থ, অক্সিজেন দেওয়া আছে, এখান থেকে ট্রান্সফার করেছে। কারা এগুলো ঘটাতে পারে কি মনে করছে? ঘটাতে পারে শাসক দলেরই কাজ। আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি করি, আমরা বিজেপি করি, যেহেতু আমি বিজেপির একজন পঞ্চায়েত মেম্বার, আমার বাবা বিজেপি করে, তার জন্য আমার বাবার উপরে এত বড় টর্চারিং হচ্ছে বা শাসক দলের এত টর্চারিং হচ্ছে। সাগরে প্রথম গুলি? সাগরে কোনোদিন এগুলো ছিল না, এখন প্রথম চালু হয়েছে। শাসক দল যেখানে থাকবে এগুলো হতেই থাকবে, বাড়বে, তো কমবে না। এটাই বলে আমি আমার কোশিশ করছি। কি নাম আপনার? আমার নাম অনুসুয়া মাইতি। আজকের সকাল 7:30টার সময় আমাদের বিজেপির কর্মী তিলকেশ ঢালিকে সাগর সিদাম গঙ্গাসাগরে কেউ বা কারা গুলি করেছে, ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং ওনার ওপরে ষড়যন্ত্র করে কেউ ওনাকে হত্যা করার চেষ্টা করছে। তার জন্য পুলিশ নির্বিকার, পুলিশ এখনো যতক্ষণ না পর্যন্ত আমাদের শান্ত সাগরদ্বীপকে তার হাত থেকে বাঁচাতে না পারে, যতক্ষণ না দোষীকে গ্রেপ্তার না করে, তার জন্য আমরা এই পথ অবরোধ চালিয়ে রাখবো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কারণ আমাদের এই সাগরদ্বীপকে অশান্ত করছে, তৃণমূল ভয় পেয়ে গেছে। সামনে 2026-এর ভোট, এই ভয় দেখিয়ে এই লুট করে যাতে ভোটটা ক্যাপচার করতে পারে, তার জন্য তৃণমূলই এই ষড়যন্ত্র করে এই হত্যার ছক কষেছে। তাই আমরা যতক্ষণ না দোষীকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এই পথ অবরোধ চালিয়ে যাবো। আপনার নাম আর কি? সাথী মিত্র। না, এটা সম্পূর্ণ মিথ্যা। তবে ঘটনাটা অবশ্যই নিন্দনীয় এবং অপ্রত্যাশিত। আমরা সবাই কিংকর্তব্য বিমূঢ়। সাগরে এরকম পলিটিক্স হয় না বা এরকম পলিটিক্স নেই। আর তিলকেশ ঢালি আজকে গুলিবিদ্ধ হয়েছেন। ভর্তি হওয়ার সময় মন্ত্রী মহাশয় ছিলেন, আমরাও ছিলাম। এতে ওনার ছেলে বা ওনার শুভানুদ্দের সঙ্গে কথা হয়েছে, ওনারাও কোনো করতে পারছেন না। এখন তো উনি রাজনীতির সঙ্গে সরাসরি তেমন যুক্ত না, লোকের জমির মাপজোকি বেশি করতে যান। তা এরকম ঘটনা অবশ্যই অপ্রত্যাশিত। মন্ত্রী মহাশয় নিজে থেকে 2 থানার ওসিকে ডেকে নিয়ে নির্দেশ দিয়েছেন যাতে যে অভিযুক্ত অনতিবিলম্বে তার গ্রেপ্তার করার ব্যবস্থা করানো হয় এবং পুলিশ ইনিশিয়েটিভ স্টেপও নিয়েছে, বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারা গেছে যে ইয়ামা জেটেক্স একটা স্কুটি, কালো রঙের নীল কালো একটা স্কুটি, ওখানে কালো জামা পরে হেলমেট পরে, যেটা তিলকেশবাবু যে বর্ণনা দিয়েছেন এরকম একটা স্কুটির বর্ণনা পাওয়া গেছে। আমরাও পুলিশ প্রশাসনের সঙ্গে খোঁজখবর করছি, যারা শুভানুধ্যায়ী, যারা এরকম ঘটনা চাই না, তারাও ওই স্কুটির খোঁজখবর করছি। পুলিশ তদন্ত করছে এবং অনতিবিলম্বে অবশ্যই দোষী ধরা পড়বে এবং আমরা সেটাই চাই। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি।